নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করব একদম ঘরোয়া পদ্ধতিতে প্রেসার কুকার ছাড়া আলু দিয়ে খাসির মাংসের ঝোল। তো চলুন শুরু করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সবার প্রথমে মাংসটা ম্যারিনেট করব। নিয়ে নিলাম খাসির মাংস, দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য লেবুর রস, রসুন বাটা, আদা বাটা, সামান্য কাঁচা লঙ্কা বাটা, আর দেব টক দই। দিচ্ছি সর্ষের তেল। মাংসটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাংসটা ম্যারিনেট করে 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু রেখে দেব। এবার একটা মশলা তৈরি করছি। এর মধ্যে রয়েছে জিরে, ধনে, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, জায়ফল, জয়িত্রী, গোলমরিচ, সাজিরে, সামরিচ। এগুলোকে শুকনো করে ভেজে নিয়ে এর একটা গুঁড়ো তৈরি করে নেব। এইবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নিলাম, তুলে নিচ্ছি। এরপর তেলের মধ্যে দিচ্ছি গোটা জিরে আর কয়েকটা গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। দিচ্ছি 2টো তেজপাতা, এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসলে এর মধ্যে আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়ার পর মাংসটা থেকে একটু জল বেরিয়েছে। মাংসটা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে করে কষাবো। মাটনটাকে এইবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম থাকবে। দেখুন আস্তে আস্তে এটা থেকে তেল ছাড়ছে। যেহেতু খাসির মাংস গলতে একটু সময় লাগে, সেই জন্য কিন্তু আমরা এর মধ্যে অল্প অল্প জল দেবো আর এটাকে কষাবো। দিয়ে দিচ্ছি গরম জল, অবশ্যই কিন্তু গরম জলই দেব। আমি কিন্তু এরকম 2 থেকে 3 বার অল্প অল্প গরম জল দিয়ে মাংসটা কষিয়েছি। আমি বলে দিলাম, ভিডিওতে দেখাইনি। মাংসটা বেশ কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে আমি দিচ্ছি টমেটো বাটা। গোটা টমেটোও দিতে পারেন, টমেটো বাটা দিলে গ্রেভিটা সুন্দর হবে। আবারও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব।
মাংসটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এবার প্রথমে যে গুঁড়ো মশলাটা করেছিলাম সেখান থেকে অল্প কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ এটাকে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। মোটামুটি ৩০ থেকে ৪০ মিনিট মতো মাংসটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল, অবশ্যই গরম জল। আর জলটা একটু বেশিই দিচ্ছি, আলু আর মাংসটা যাতে গলে যায়। এটাকে ঢাকা দিয়ে ৫ থেকে ১০ মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। এইবার গ্যাসের ফ্লেমটা লো করে মোটামুটি ২০ মিনিট আমি এটাকে রেখে দেব। ২০ মিনিট পর দেখুন মাংসটা থেকে তেল ছেড়ে গেছে আর মাংসটাও কিন্তু একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ভাজা মশলা থেকে আরো কিছুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খাসির মাংস কিন্তু একদম তৈরি হয়ে গেছে। ভালো করে সবকিছু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে দেব। গরম গরম ভাতের সাথে সার্ভ করুন এই আলু দিয়ে খাসির মাংসের ঝোল। সাথে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর লেবু। খুবই সিম্পল তবে সুস্বাদু একটা খাসির মাংসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো এই মাংসের রেসিপিটি অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।